সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
মনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু
নিশি দিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার আর কি যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে সেটাই আমি তুলে ধরেছি আমার এরকম ভিডিওর মাধ্যমে। তো এই ধরনের ভিডিও তো কাদের পছন্দ তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত ওয়াচ করছো, এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো সেই সকল নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আমার প্রতিটি ভিডিওতে, শুধু এই ভিডিওটাই যে আমি বলছি তো সেটা নয়, আমার প্রতিটি ভিডিওতেই ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বিষয় আলোচনা করা হয়। এমনকি আমি যে এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করছি, কিভাবে থাম্বনেল বানাচ্ছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি, সেই সব বিষয়েও এখানে আলোচনা করা হয়। তো আমার আজ দিন কত মোটামুটি খুবই একটু প্রবলেম চলছে, তো তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিয়ে উঠতে পারছি না। তো তার জন্য দেওয়া হয়নি। তো এখন মোটামুটি কদিনের মতো ইয়ে করছি। তো আজকে আমি যেহেতু ভিডিওগুলো সব রেডি করেছি, তাহলে শুধু তো রেডি করলে হয় না। তো রেডি করার পর সমস্ত কিছু যেসব রেডি করার পর যে কাজগুলো হয়, যেমন একটা ভিডিওকে ছাড়ার উপযুক্ত করার জন্য মোটামুটি তোমার অনেকটাই সময় লেগে যায়। তাও মোটামুটি ধরো প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যায়। ধরো সবথেকে বেশি সময় লাগে বলতে থাম্বনেলটায়, কারণ একটা থাম্বনেল ভালোভাবে বানাতে গেলে একটা যথেষ্ট একটা সময় তো লাগে। তাইলে আগে যে ভিডিওগুলো বানাতাম, তো আগের থাম্বনেলগুলো মোটামুটি অতটা ভালো হতো না। তো এখন মোটামুটি একটু ভালোভাবে থাম্বনেলগুলো করার চেষ্টা করছি। আর যে ভিডিওগুলো আমি দিচ্ছি, তো এই ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু বন্ধুরা বলে যে তোমরা এরকম ভিডিও করো কেন, এরকম ভিডিওটা কেন দিচ্ছ, কেন গান লাগাচ্ছ বা কেন। তো এই গানের সম্বন্ধে আমি বলি যে আমাদের যে গানগুলো, তো এই যে গানগুলো আছে এগুলা হচ্ছে আমাদের সবথেকে
যেগুলা প্রিয় গান আগেকার মানে অনেক আগেকার যুগে, তখন আমরা যখন এই গানগুলো নতুন নতুন রিলিজ হয় তখন আমরা হয়তো অনেক ছোট, তো আজ থেকে প্রায় 20-25 বছর আগের গান এইসব। তো এইসব গান আগে একদম এখনও পর্যন্ত পুরো অমর গান। যারা এখন তো নানা রকম অনেক রকমই গান বেরিয়েছে, তো এখন সবথেকে যে গানগুলো বেশি চলছে সেগুলো হচ্ছে পুরুলিয়া, এইসব গান বেশি চলছে। কিন্তু যারা বাংলা গানকে ভালোবাসে বা বাংলা গান শুনতে ভালোবাসে, তো তাদের কাছে সেই জিনিসটা কোনো দিনেই অন্য গানের সাথে তুলনা করলে কোনো দিনই হবে না। তো যেমন মানুষের 5টা মানুষ যেমন সমান নয়, একটা মানুষের হাতে যেমন 5টা আঙুল সমান নয়, সেরকম 5জন মানুষও সমান নয়। কারণ কার যে কোনটা ভালো লাগে বা কার কোন জিনিসটা পছন্দ, তো সেটা কেউ বলতে পারবে না। তো আমার এই যে সকল বন্ধুরা আমার এই মানে এই ভিডিওটা বা ভিডিওটা দেখছো বা আমার এই অডিও গানগুলো শুনছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে যে আমি ভিডিওগুলো নিয়ে আসবো, তো শুধু এটা যে ভিডিওটা আজকে দিয়েছি তো সেটা নয়, তো আজকের ভিডিওটা একদম একটা ধামাকাদার ভিডিও ছিল। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও। কারণ এই নতুন বলতে কীরকম, কারণ এই দিকে আমি এই প্রথমবার ভিডিও দেওয়া হচ্ছে। তো এই যে ভিডিওটা আমি দিয়েছি, তো এটা আমি টোটোয় করে একটা জায়গায় যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলাম না যাচ্ছিলাম তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই জানাবো। তো আমার প্রতিটি ভিডিওর শেষেই আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলে থাকি, যে কোথায় যাচ্ছিলাম, কখন যাচ্ছিলাম বা কী দরকারে গিয়েছিলাম। আর এমনিতেই আমি প্রতিটি ভিডিওয় আমি আপডেট দিয়ে থাকি, যে আমার রেগুলারই যে কোনো যদি আমি একটা জায়গা যাই, তো সেই সব জায়গাগুলোকে আমি রেকর্ডিং করে রাখি নিজস্ব মোবাইল থেকে। তো মোবাইল থেকে রেকর্ডিং করি, তারপরে কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড দিই। তো আমার মেন যেটা আমি এরকম ভিডিও কেন বানাই বা আমার মানে মেন উদ্দেশ্য কি, যে এরকমভাবে ভিডিও বানাচ্ছি বা কেন, বা এরকমভাবে ভিডিও মানে কিভাবে আমি এরকমভাবে ভিডিওগুলো বানাচ্ছি। তো সবার প্রথম বলি যে আমার এরকম ভিডিও বানাবার মেন উদ্দেশ্য কী। তো আমি সবার প্রথমে যখন আমি ভাবতাম যে ধরো আমি আজকে যে আমি যে ভিডিওটা দিচ্ছি, তো সেটা নয়। তো আজ থেকে প্রায় আমরা আমাদের এই চ্যানেলটা বাদ দিয়ে যে বাকি চ্যানেলগুলো, যেটা আমাদের প্রথম চ্যানেল, তো সেই প্রথম চ্যানেল যখন আমরা শুরু করি, এখানে কাজ করা শুরু করি, তো প্রায় আজ থেকে প্রায় 4 বছর আগে। তো 4 বছর ধরে কাজ করছি। তো আগে আমরা অনেক রকমেরই ভিডিও দিয়েছি, যেমন যেসব ভিডিওগুলো একদম সবার দেখার উপযুক্ত ভিডিও বা সবার এখানে দেখা যাবে সেরকম ধরনের ভিডিও, যেমন ব্লগ ভিডিও। তারপরে এই যে আমাদের যে শর্ট ভিডিও, শুধু কি আমরা এই চ্যানেলের মধ্যে এরকম ভিডিও দিই, তো সেটা না। আমাদের এই চ্যানেলের মধ্যে থাকে শর্ট ভিডিও, তারপরে ব্লগ ভিডিও, এমনিতে লাইভ স্ট্রিম আছে, কমিউনিটি পোস্ট, এগুলো তো আছেই। তো মাঝে মধ্যেই লাইভ স্ট্রিম করা হয়। তো মাঝে মধ্যে লাইভ স্ট্রিম করা হয়, সব দিন পেরে উঠতে পারিনি। আর এমনিতেই একটুকু মানে এই ভিডিওগুলো করতে, এই যে করতে মানে কখন থেকে ভেবেছিলাম যে করব। তো আমি যখন ইউটিউবে আমি ভিডিও দেখতাম, তো দেখার পর আমি ভাবতাম যে কিছু নতুন ধরনের আমাকে ভিডিও করতে হবে। তো প্রথমে আমি এরকমভাবে ভিডিও দিতাম না, তো এই ভিডিওগুলোকে আমি ব্লগ আকারে দিতাম। তো তখন ডাইরেক্ট ভয়েস কভার করতাম। তো দেখো বন্ধুরা, আমি এই সব জায়গার মধ্যে এসেছি বেড়াতে। তো এখানে আমি যা যে সকল জিনিসগুলো আছে সুন্দর সুন্দর, সেগুলো তোমাদেরকে সমস্ত কিছুটাই আমি প্রথম থেকে দেখাবো। আর আমি এমন যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেগুলো দেখার জন্য আমার এই ভিডিওটা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো এরকমভাবেই যখন আমি ব্লগ ভিডিওগুলো বানাতাম, তো তখন করা হতো। তো তখন কী করতাম, ডাইরেক্ট যেহেতু ভয়েস কভার করে দিতাম, তো ভিডিও আমি যেদিন করতাম সেদিনই আপলোড করে দিতাম। তো তখন অতটা থাকেনি, তো ভয়েস তো অলরেডি দেওয়াই থাকতো, তাহলে কিছু ইমোজি দিয়ে দিতাম। এখন যেমন ইমোজিগুলো দেওয়া হচ্ছে, তো এরকমই ইমোজি দিয়ে দিতাম। তারপরে দিয়ে আর খালি কী করতাম, যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিতাম। তো পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতাম, যেটা ভ্লগে চলে, যেসব মিউজিকগুলা কিছু ফ্রি কপিরাইট মিউজিক লাগানো হতো। ও তার মধ্যে কিছু কিছু মিউজিক যখন হতো, তো তখন মাঝে মধ্যে কোনো দিন না কোনো দিন কপিরাইট চলেও আসে। তো যাই হোক, তো কপিরাইট চলে এলে তখন একটু প্রবলেম। তো আমি যেসব মিউজিকগুলো দিতাম, তো এই কিছুদিন মোটামুটি অনেক দিনের মতনই ব্লগ ভিডিও বানানো হয়নি। তো তারপরে আমি ভেবেছিলাম যে নতুন কিছু ভিডিও বানাবো। তো নতুন কিছু বলতে আমি তখন ভেবেছিলাম যে কী করা যায়।
তো আমি এমনিতেই এই যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, তো এইরকম ভিডিওগুলো আগে আমি দেখেছি, যেমন ধরো কেউ কোনো দিকে ঘুরতে গেল বা কোথাও বেড়াতে গেল সেসব জায়গার ভিডিও, এমনকি যে গাড়ি এ করে যেগুলা তোমার মোটর সাইকেলে মোটো ব্লগ বলে, তো সেসব ভিডিও দেখেছিলাম। তখনই আমি ভাবতাম যে আমিও যদি এরকম ভিডিও বানাতে পারতাম বা এরকমভাবে ভিডিও আমিও দিতে পারতাম, তো তখনই আমি ভেবেছিলাম যে আমাদের যদি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা নিয়ে আমি যদি কিছু ভিডিও বানাই তো কেমন হবে। তো সেই থেকেই আমার এরকমভাবে ভিডিও বানানো শুরু। তো তারপরে আমি প্রথমে ব্লগ ভিডিও বানাতাম, তো তখন মানে এত কষ্ট করে বানানো হতো চারিদিকে ঘুরে যে আমাদের গ্রামের চারিদিকের আশেপাশে। তো যখন ভিডিও বানানো হতো তো মোটামুটি ভিডিও ছাড়তাম, তো সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেতাম না। তো তার জন্যে মোটামুটি 10-15 দিন মতো করেছিলাম। তো করার পর তারপর এরকমভাবে দেওয়া শুরু করেছিলাম। তারপর এরকম দিয়ে মোটামুটি 3 দিনের মতো দিয়েছিলাম। তো 4 দিনের দিনে মোটামুটি একটু ভালো মতো ভিউজ, মানে ভালো মতো বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পেয়েছিলাম। তো তারপর থেকে এরকমভাবেই ভিডিও দিয়ে যাচ্ছি। আজ প্রায় 4 থেকে 5 থেকে 6 মাসের মতো হতে যাচ্ছে, এরকমভাবেই আমি ভিডিও দিচ্ছি। কিছু বাংলা ছায়াছবির অডিও গান দিয়ে আর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো এরকম ভিডিওগুলো কেন দিচ্ছি, মানে এরকম আমার যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা যে থাকছে, তো এরকম আমি কেন করছি? তো আমার মেন উদ্দেশ্যই ছিল যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাকে আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো সেই জন্যই এরকমভাবেই এখনও পর্যন্ত ভিডিও দিয়ে যাচ্ছি আর এরকমভাবেই ভিডিও দিচ্ছি। তো আশা করি এর থেকে আরও সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, তো সেসব জায়গাগুলোকেও তোমাদের সামনে তুলে ধরবো কিছু এরকম বাংলা ছায়াছবির গান দিয়ে। তো এমনিতেই এখন যে গানগুলো চলছে এগুলো সব বাংলা হিট গান, যে কিছু কুমার শানুর গান আছে, তারপরে কিছু বাপি লাহিড়ীর গান আছে। তো এরকম সব মিশামিশি গান আছে। তো আমার কাছে অনেকগুলোই মোটামুটি সব গান আছে, সেগুলা সব সব ভিডিওতে যে ভিডিওগুলো সেগুলাই নানা রকম সুন্দরভাবে সাজিয়ে ভিডিওগুলোকে দেওয়া হয়। তো তারপর যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল আমরা টোটোয় করে গেছিলাম বলতে আমি যাচ্ছিলাম আমাদের একটা বোনের বাড়ি, মানে বোনে এসেছিলো, তাহলে তাকেই নিয়ে যাচ্ছিলাম, তাকে পৌঁছাতে যাচ্ছিলাম তাদের ঘরে। তাহলে আমি টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর ওদিকের জায়গাটা যেহেতু মানে যাওয়া হয়নি, মানে টোটোয় করে আমি বাসে যাই তাহলে অনেকটা ঘুরে যাওয়া হয়, তাহলে টোটোয় করে যেহেতু গেছিলাম, তো সেই যাবার সময়েরই আজকের এই ভিডিওটা। তো আমরা যাচ্ছি বলতে আমাদের গ্রাম বনকাটার থেকে যাব শিমলাপাল। তো শিমলাপাল থেকে যাব শিমলাপাল স্কুল মোড়ের থেকে ঘুরে যাব ভূতশহর দিকে। তো ভূতশহর থেকে যাচ্ছি আমরা মামরা খড়খড়ি, মানে ঘোলা খড়খড়ি যাকে বলে। তো সেখানকেই যাচ্ছি মানে। আর আমরা যদি বাসে আসি তাহলে সেটা আমাদের তালডাংরা হয়ে ঘুরে সাউড়াখন যেতে হবে, তাহলে টোটোয় করে যাচ্ছি। আর এদিকে পুরো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাকে আমি পুরো তুলে ধরেছি। তো যাবার সময় রাস্তার যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা, তো সেটাই তুলে ধরেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধারের আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখে যদি এই আশেপাশের বন্ধুরা কেউ যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে কি এটাই, যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা কাজ করা শুরু করেছো, তো তাদেরকে বলবো যে সবার প্রথম কাজ করার আগে সবার প্রথম চ্যানেলগুলোকে ঠিকঠাকভাবে সেটিং করে নাও। আর যদি নিজে পারো তাহলে আরও ভালো, আর যদি না পারো তো আশেপাশে যদি কেউ জানে তো তাদের কাছে সাহায্য নাও, তারপরে কাজ করা শুরু করো, সব থেকে ভালো হবে। আর যদি কেউ কারো কাছে না সাহায্য পায় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি সাহায্য করব, এটা অবশ্যই করব আমি। তো যেরকম আমি অধিকাংশ বন্ধুকে যাদেরকে সাহায্য করেছি তো সেরকম তোমাদেরকেও করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল কথা বলা হয়ে থাকে বা ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখানো হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।